জেরে টান দিলে হইব, পেশে টান দিলে হইব। তাইলে অনেকে আছে এখানে জবরের মধ্যে টান দিয়ে বসে থাকে, মত পড়ে, জেরে মত পড়ে, পেশে মত পড়ে। তাইলে তো তুমি তাসবিহ সহকারে আর কোরআন শরীফ পড়লা না। মাদ্রাসার ছাত্র যদি না জবরে টান দেয়, জেরে টান দেয়, পেশে টান দেয়, তাহলে কি সে তাসবিহ শিখছে? কোরআন শরীফ তাসবিহ সহকারে মদ গুন্না আর হইল মাখরাজ। মাখরাজ তাসবিহের মধ্যে মদ আছে আর গুন্না আছে, মদ আছে আর গুন্না আছে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তাইলে এই জিনিসটা শিক্ষা করা ফরজ, ঠিক কি না? এজন্য মাখরাজ তাজবিহ সহকারে কোরআন শরীফ তেলাওয়াত করা সকল মুসলমানের উপরেই ফরজ। যদি মাখরাজ এবং তাজবিহ না শিখে, না জানে, নামাজ পড়লে নামাজ সহি শুদ্ধ হবে? সহি শুদ্ধ হবে? সহি শুদ্ধ হবে না। এই জন্য প্রত্যেক মুসলমানের উপরে কোরআন শরীফ সহি শুদ্ধ করা পড়া, কারণ নামাজ পড়া ফরজ। নামাজের ভিতরে কোরআন শরীফ পড়াও কি ফরজ। তাহলে ওই ফরজ জিনিসটা যেন কি হয়? সহি হয়, শুদ্ধ হয়। ওইদিকে সকল মুসলমানের উপরেই তলাবুল ইলমি ফরিযতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, যে দুনিয়া সকল নারী পুরুষ মুসলমান, দুনিয়া সকল নারী পুরুষ সবার উপরেই এই কোরআন শরীফ সহি শুদ্ধ করা শেখা সবার উপরেই ফরজ। যদি কোনো ব্যক্তি কোরআন শরীফ সহি শুদ্ধ করে না শিখে জীবনভর নামাজ পড়ে, তার নামাজ সহি শুদ্ধ হবে? হবে না। এই জন্য তাজবিহ সহকারে কোরআন শরীফ শেখা। অনেকে আইন উচ্চারণ, হামজা, হামজা জবর আ, আইন জবর আ, বুঝা লাগাও, ওই নিচে জামি লাগাও, নিচে জামি। হামজা জবর আ, আইন জবর আ, এই উচ্চারণটা করতে পারেন, অনেকেই করতে পারেন। কি লেগে? আলিশের কারণে। মাখরাজ, 2 নম্বর মাখরাজ কোরআন হলকের মধ্যখান হইতে হামজা আইন হা, আইন এ হা। অনেকে হা উচ্চারণটা হা উচ্চারণ করে, লা জুনাহা আলাইকুম, লা জুনাহা না লা জুনাহা, হা। অনেকে লা জুনাহা উচ্চারণটা করে না, উচ্চারণ করে কি লা জুনাহা। আত্তাহিয়াতু, এরপরে আত্তাহিয়াতু, আত্তাহিয়া না তাহিয়া, আত্তাহিয়া। এই তাজবিহ মাখরাজ তাজবিহ সহকারে